জয় যিশু। প্রথম পাঠ শিষ্যচরিত ১৬ অধ্যায় ২২ থেকে ৩৪তম পদ। পল ও সিলাসের অলৌকিক কারামুক্তি। কারারক্ষীর অন্তরে তখন খ্রিস্ট বিশ্বাস জেগে উঠল। একদিন ফিলিপ্পি নগরে একদল লোক পল ও সিলাসকে রোমীয় বিচারকদের সামনে নিয়ে এসে নগরে অশান্তি সৃষ্টি করার অপরাধে অভিযুক্ত করল। সেখানে উপস্থিত জনতাও তাদের বিরুদ্ধে এই আক্রমণে যোগ দিল। তাই বিচারকেরা তখন তাদের পোশাক টেনে খুলিয়ে দিয়ে তাদের বেত মারতে হুকুম দিলেন। প্রচুর প্রহারের পর তারা পল ও সিলাসকে কারাগারে পুরে দিলেন আর কারারক্ষীকে আদেশ দিলেন যে তাদের যেন কড়া পাহারায় রাখা হয়। এই রকম আদেশ পেয়ে কারারক্ষী ভেতরেরই কারাকক্ষে তাদের নিয়ে গেল এবং সেখানে দেওয়ালে বসানো কাঠের বেড়ির মধ্যে তাদের পা আটকে রেখে দিল। মাঝরাতে পল ও সিলাস প্রার্থনা করছিলেন, ঈশ্বরের স্তব করছিলেন আর অন্যান্য বন্দীরা শুনছিল। সেই সময় হঠাৎ এমন প্রবল একটা ভূমিকম্প হলো যে কারাগারের ভিত পর্যন্ত কেঁপে উঠল। সমস্ত দরজা তখনই খুলে গেল আর প্রত্যেক বন্দীর শেকলও খসে পড়ল। কারারক্ষীর ঘুমটা তখন ভেঙে গেল। সমস্ত দরজা খোলা দেখে সে মনে করল বন্দীরা নিশ্চয়ই পালিয়ে গেছে। তাই তলোয়ার খুলে সে আত্মহত্যা করতে গেল। কিন্তু পল তখন চিৎকার করে বলে উঠলেন, নিজের কোনো ক্ষতি করো না, আমরা সকলেই তো এখানে রয়েছি। তখন আলো আনিয়ে কারারক্ষী দৌড়ে ভেতরে এসে কাঁপতে কাঁপতে পল আর সিলাসের পায়ে লুটিয়ে পড়ল। তারপর তাদের বাইরে এনে সে বলল, বলুন আপনারা, পরিত্রাণ পেতে হলে আমাকে কি করতে হবে? তারা বললেন, প্রভু যিশুর প্রতি বিশ্বাসী হয়ে ওঠো, তবেই তুমি ও তোমার পরিবারের সকলেই পরিত্রাণ পাবে। তারপর তারা তাকে ও তার বাড়ির সবাইকে প্রভুর বাণী শোনালেন। সেই রাত্রে তখনই সে তাদের নিয়ে গিয়ে তাদের সমস্ত ক্ষত ধুয়ে দিল এবং দেরি না করেই সে নিজে ও তার ঘরের সকলেই দীক্ষাস্নান গ্রহণ করল। তারপর ওপর তলায় নিজের বাড়িতে এনে সে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করল। ঈশ্বর বিশ্বাসী হতে পেরেছে বলে সে ও তার বাড়ির সকলে মিলে আনন্দ করতে লাগল। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ১৩৮, ১ থেকে ৩ পদ, ৭ থেকে ৮ পদ। ধুয়ো, প্রভু জানি আমায় রক্ষা করো তুমি তোমার শক্ত হাতে। ওগো ভগবান, মন প্রাণ দিয়ে গাইব তোমার গুণগান। আমার মিনতি ফিরে দাওনি তুমি। দেবকল্প যারা, তাদের সামনে এই সামগান তোমায় শোনাবো আমি। তোমার পবিত্র মন্দিরের দিকে মুখ করে আভূমি প্রণত হব আমি। তোমার বিশ্বস্ততা, তোমার দয়ার জন্যে গাইব তোমার নামেরই গুণগান। যখনই ডেকেছি তুমি তো দিয়েছ সাড়া, নতুন সাহস দিয়ে উদ্দীপিত করেছ আমার প্রাণ। জানি আমার জন্যে যা কিছু করার বাকি আছে ভগবান তা সবই করবেন। ওগো ভগবান, তোমার দয়া সে তো চিরকালেরই দয়া। নিজের হাতে গড়েছ যাকে, তাকে ত্যাগ করো না তুমি। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। সত্যময় আত্মাকে প্রেরণ করব আমি, তোমাদের তিনি নিয়ে যাবেন মহাসত্যের পথে।
মঙ্গল সমাচার, যোহন রচিত মঙ্গল সমাচার 16 অধ্যায় 5 থেকে 11তম পদ। যা কিছু পিতার সবই আমার। পবিত্র আত্মা আমার কথা থেকেই তার বলার কথা তুলে নিয়ে তোমাদের তা জানিয়ে দেবেন। আমি না গেলে সেই সহায়ক যিনি, তিনি তোমাদের কাছে আসবেনই না। এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে যিশু তার শিষ্যদের এই কথা বললেন, আমি এখন যাচ্ছি তারই কাছে, যিনি আমাকে পাঠিয়েছেন। কই, তোমরা তো এখন কেউই আমাকে জিজ্ঞেস করছো না যে আপনি কোথায় যাচ্ছেন। বরং তোমাদের এই কথা বলেছি বলে তোমাদের হৃদয় কিনা এখন দুঃখেই ভরে উঠেছে। তাহলেও আমি তোমাদের একটা সত্যি কথাই বলছি, তোমাদের ভালোর জন্যেই আমি চলে যাচ্ছি। কারণ আমি না গেলে সেই সহায়ক যিনি, তিনি তোমাদের কাছে আসবেনই না। আমি যদি যাই, তবেই তো আমি তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব। আর তিনি যখন আসবেন, তখন তিনি প্রমাণ করে দেবেন যে পাপ, ধর্মিষ্ঠতা ও বিচারের ব্যাপারে এই সংসার কত ভ্রান্ত পাপের ব্যাপারে। কারণ সংসারের লোকেরা আমাকে বিশ্বাস করে না। ধর্মিষ্ঠতার ব্যাপারে, কারণ আমি পিতারই কাছে যাচ্ছি, এরপর তোমরা আমাকে আর দেখতে পাবে না। বিচারের ব্যাপারে, কারণ সংসারে সেই অধিপতির বিরুদ্ধে রায় দেওয়া হয়েই গেছে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।